আজকের কথাটা হলো 23 তারিখে একটা মসজিদের শুক্রবার জুম্মার দিনকে মসজিদে একটি আলোচনা হচ্ছিল। সেই জায়গাটি জামাতের প্রার্থী বা মৌলবী মানে কিছু মৌলবী মিলে শুক্রবারের দিন একটা আলোচনা করছে যে সবাই মিলে ভোট দেওয়া হবে জামাত ইসলামে নিয়ে। কিন্তু হঠাৎ ওর মধ্যে একটা বিএমপি উইটে গালিগালা শুরু করে, মারধর করার চেষ্টা করে। তা সেই জায়গায় জামাতের পক্ষে যে কথা বলেছে হুজুরের একটা কথা ধরেছে যে হুজুর মসজিদে নামাজ পড়তে যাবা, কিন্তু তুমি জামাত ইসলাম বা রাজনীতি নিয়ে কথা কেন বলছো? একটা বিএনপির লোকে এই কথাটা বলিছে। তা বলিছে, সে যায় হুজুরে উত্তর দিচ্ছে, সে যায় আমরা ছিলাম এই যে যাত্রাবাড়ি থেকে 1 কিলোমিটার চিটাগাং রোড ধনিয়া ধনিয়া জামে মসজিদ নামে পরিচিত 2 তলা মসজিদটা, আমরা ওখানে কম বেশি নামাজ পড়ি। তো ওখানে এই কথাটা বলা হয়েছে যে মসজিদের ভিতরে রাজনীতি নিয়ে কোনো কথা হবে না, যা হবে তোমার কোরআন হাদিস থেকে। তা একটা কথা ওখানে হুজুর বলেছে, কথাটা খুবই ভালো লাগছে যে মসজিদে আমরা আজকে আমাদের পিছনে আপনারা নামাজ আদায় করতে পারেন, আপনারা কি ব্যস্ত খোঁজার জন্য আমাদের পিছনে নামাজ আদায় করেন, আপনারা কে কত নামাজ পড়তে পারেন, নামাজে কে কত কোন সূরা পড়তে পারেন বলতে পারবেন? তা বললো, অনেকেই বললো বলতে পারবো না। তা বলল আমরা নির্দিষ্ট করি যে নামাজ আমরা যেটা পড়ি আপনারা সেইটাই বিশ্বাস করেন, আমরা কিন্তু ইমাম, আমাদের এতে আজান না দিলি মর্জেন আজান না দিলি আপনারা আওয়াজ ধ্বনি শুনতে পান না, আপনি কি আজান দিতে পারবেন আমাকে বলেন দিন? কই বলতে পারলো না। তা বলছে আমরা বেতন দিয়ে রাখি। তা বেতন দিয়ে রাখা বললেই তো রাখা না, একটা জামাত সে বলছে যে দেশের মানুষ, দেশের জনগণ, দেশের মানুষের কীভাবে উপকার হবে সেই জন্য তিনি বলছে, এক জায়গায় বসে মীমাংসা করছে, কিন্তু এদের মীমাংসা করতেও দিচ্ছে না। তাই নিয়ে মূলত কথাটা হয়েছে, তাই নিয়ে বিশাল এক পর্যায়ে গণ্ডগোল। লাস্টে সে যায় পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। পুলিশও বলে গেল যে তারা যদি ইমামতি করতে পারে তাহলে তারা রাজনীতিও করতে পারবে।